শুভ সকাল সবাইকে নমস্কার। আমরা ঢাকা থেকে বাড়ি চলে যাবো। অনেক খারাপ মন যেহেতু ওইখান ছাড়া রেখে চলে যাবো। আবার স্কুল খোলা তো যেতে পারবো না। আমরা তো ভালোই ঘোরাফেরা করলাম, এখন তার ঘুরতে সম্ভব না। বাড়িও তো আছে, বাড়িতে যে অনেক কাজ করে রয়েছে, বাড়িতে অনেক নোংরা হয়ে গেছে। সবার সাথে দেখা হইলো, ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগলো। এখন যার যার বাড়ি তার তার কাছে যেয়ে অনেক কাজ কাম করে সব কিছু গোছানি না বলবো, সর্ষে একটু ধান নেবো। চললেন আমার সাথে, অনেক দিন পর আমার বাড়ি দেখাবো আপনাকেও। যাওয়ার আগে ভাতটা রান্না করছে, সবই সুমিত্রা রান্না করা হয়ে গেছে। আজকে আবার নিরামিষ খেবো, তো নিরামিষ ডাল আনছে, ছোট আলু দিয়ে রসা করছে, আর পালং শাক ভাজা আর আছে, সাথে আছে ফুলকপি ভাজা। এখন আমাদের খাবার দিব, খাওয়া দাওয়া করে ঈশান আমি মনে মনে ভাবছি ঈশান সারা যেতে জানি না উঠে, তা উঠোনের আগে জানি আমি যে পারি, উঠলে কিন্তু অনেক কাহিনী কি যে কইব তা খালি বলার বাইরে। বলছে সারাক্ষণ বলছে তুমি ইন্ডিয়া 1 মাস থেকে এলে, আবার তুমি আমার বাসায় তুমি থাকতে পারো না, তোমার কি কাজ এত বাড়িতে, তুমি বলে যাইবে গে। আবার শান্ত বলছে তোমার তোমার যাইতে হইব না, তোমার থাকতে হইব, তুমি তো থাকবাই। তার আগে আমি বাসি উলেরা ঘুমাই রয়েছি। অত কালকে শুক্রবার গেছে, আজকে শনিবার হবো, 2 দিন সরকারি ছুটি, স্কুল ছুটি। তাহলে ঘুমিয়ে থাকতে থাকতে আমরা ফাঁকাই গেছি, দেখতে যাব না, দেখি কি আছে। আবার যদি রান্না বান্না করলো যে সবাই খেয়ে দিব। এই তো মির্জাপুরে এসে অটো নিলাম, অটো নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। হারিয়ে যাওয়া বাড়ি আবার ফিরে পাইলাম, এসে বাড়িতে বসে গেছে, দেখি কি অবস্থা বাড়ির। কোথাও বলতে পারি না, গাড়ি জার্নি করতে করতে এই অবস্থা খারাপ। বাড়িতে যাবো, কিছু হালকা পাতলা বাজার নিয়ে যেতেছে, সবজি। কাঁচামরিচ, আলু, কপি নিচ্ছে, একটা কাঁচামরিচ নিচ্ছে, আলু নিচ্ছে, সিম নিতেছি। পেঁয়াজ নাকবো না,
না এটি খেয়ে নেই তারপরে নিয়ে যাবো ফুরাইলে পরে নিয়ে যাই ছিলাম যে অষ্টমনসিয়া যাও কি আইবে এই যে ধান সব বিক্রি করে গেছিলাম কিন্তু ধান সিদ্ধ করতে পারিনি এখন যে খাবো কি চালের বস্তা নিয়ে গেলাম কৃষ্ণমা তুই যা একটা দেব আমারে এদিক দিলে ভালো গে তো গোর একটা দেও আমারে দেও খালি একটা থুয়ে যাও খালি যেটা মন চাই কেমন লাগে এটাই বাতা নিয়ে হেরতা তুমি যাও আস্তে আস্তে দেখে ওই যে করো শিকরে আচার খেও না তুমি কি গরুর চিকিৎসা করো যাও যাও খালি বিদেশি বাড়ি চিন্তা করো বাড়িতে হ্যাঁ হ্যাঁ আলু গাছ ভালো হয়েছে ও পেঁপেটা তো অনেক বড় হয়ে গেছে এই যে আলু বুনে থেকে গেছে আর বেগুন বাড়ির রাস্তা দিয়ে উঠলাম মনে অনেক অন্যরকম লাগলো যাইতো নিজের বাড়িতে আসলাম অনেক শান্তি হ্যাঁ কি শাড়ি যে কিনছি তা তো কখনই যাবো না বাড়তে হয় যে ঘর দুয়ার আর কি ময়লা আবর্জনা হয়েছে কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু মানে যে খাটে যে ময়লা হয়েছে কলুরের মধ্যে অনেক ময়লা হয়েছে আর আমার তো অনেক ঠান্ডা লাগছে ঠান্ডা লাগলে আর কি মানে কথা মানে প্রস্তাব হইতেছে না কারণ হলো ঠান্ডা লাগলে সুর কণ্ঠ বসে যাবে অনেকদিন ঠান্ডা লাগছে তো ইন্ডিয়াতে কোনো আইসাই আর কি ঠান্ডা লাগছে বাংলাদেশে আইসাই তো কয়দিনে ঠান্ডায় কষ্ট করলাম ওষুধ খাইতেছি কিন্তু কমতেছে না অনেক কাজ কাম আর কি বাড়িতে আসলাম পরে সব কিছু আর কি করলাম ব্যাগটা গাই নেয় যে সব কিছু এই যে এখানে আর কি এই যে ফেয়ে দেওয়া হয়েছিল ট্যাঙ্কের উপরে ফেয়ে দেওয়া হয়েছিল এগুলো আর কি সব কিছু রেডি করতে হবে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া পরিষ্কার করা আর কি আজকে মতে মোটামুটি থাকি না করতে হবে তো ঘর বাড়ি তো 4-5 দিন পরিষ্কার না করলে পরিষ্কার হবে আজকে মোটামুটি আর কি থাকার তো করে ঠাকুর ঘর পূজা তো দেওয়া তো আমরা সব ঘর দিয়ে একটু পরিষ্কার করে মির্জাপুর গাড়িতে সময় যে বেলা রুটি নিয়ে আসছিলাম খাওয়া দাওয়া করে নিই একটু কিছু না খেলে তারপর ঘর দিয়ে পরিষ্কার করলে অনেক সময় লাগবো এই যে চুলের পাটটা রান্না এই করে আইব নানিকে খাওয়ান যায় না ঘর দিয়ে মুইছে ধুয়ে সব থালা বাসন এখন খেয়ে নই খাবার পরে আবার বিকেলবেলা দেখা যায় রান্না বান্না মুড়ি আছে না আছে মুড়ি দেখো নিয়ে একটু বেশি করে নিয়ে
ঘুগনির মতো ঘুগনি 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 তো আজকে বাজার নিয়েছি যে আলু বেগুন আসলে রুটি মুটি খাইলাম রুটি খেয়ে মোটামুটি খিদে আই করলাম তারপরে যখন রান্না বান্না চলবো আর কি এই জন্য আছে আলু সিম কপি এগুলো দিয়ে আর কি শুরু গাবলা নিয়ে অনেকদিন ধরে তো গাড়িতে খালি যাওয়া আসা করে আনছি এদিকে ঠান্ডা লেগে গেছে গা মানে কথা বলতে খুব অসুবিধা হয় এই যে করিগেন্দা এত সুন্দর ফুল সেটা আছে রান্নাঘরে আর কি 2 সাইডে ফুল গাছ আছে নিয়ে এলাম একটা কেটে এখন রান্না করবো নিরামিষ তরকারি রাত্রির বেলায় আর কি রান্না করবো সান টান কইরে ফুল আলসি নিয়ে গেছে কত কাম করবো আনছো পাতা তাই না 1 মাস পর চুলাই রান্না বান্না করবানছি না ওই যে চলা দেও 1 মাসে হয়ে গেছে গা 1 মাসের মধ্যে আর চুলাই জাল জ্বলে নাই তো আজকে মোটামুটি রান্না করবানছি মেলা দিন পর টাটকা টাটকা সবজি ছিঁড়ে নিয়ে এলাম ওখানে আবার আগের জায়গায় ফিরে এলাম আর কি করার বাড়ির মানুষ বাড়িতে এসে বললাম শান্তি আলাদা অনেক শান্তি নিজের পরিচিত জিনিস সব কিছু বাড়ি ঘর সব নিজের পরিচিত অনেক শান্তি আসলাম এখন রান্না করে খাওয়া দাওয়া করে নিই অনেক রকমের সবজি খেলাম অনেক জায়গায় ঘুরলাম অনেক রকম সরিষা গাছ পড়ে গেছে গা এই তো এই যে মায়ের মন্দির সরস্বতী ঠাকুর আছে তো অনেকদিন পর আর কি বাড়িতে এলাম মায়ের মন্দিরে এসে ভক্তি করলাম আমার শান্তি লাগে আলাদা তো যাই কল ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘুরলাম মন্দিরে ঘুরলাম অনেক জায়গায় অনেক যাই কল যে কোনো জায়গায় আরে মালদাতে ঘুরলাম রায়গঞ্জে ঘুরলাম কলিকাতা মন্দির টন্দির অনেক কিছু দেখলাম বেশ ভালোই লাগলো আর কি আসলে কলিকাতা মন্দিরগুলো দেখার মতো জিনিস তো কলিকাতা মন্দিরে গেলে মনটা অনেক ভরে যায় আর কি খুব ভালো লাগে আর কি গেন্দা ফুল গাছ মাটিতে দেখেন কত গেন্দা ফুল আসছে অনেক এই দেখেন অপক বাড়িতে অনেক ফুল আছে আর এই যে মাটির জমি আর কি সরিষা ফুল সরিষা ক্ষেতের ফুল যেমন ধরে গেছে আর ফুল নাই সব সরিষা আর কি বাড়তে আছে আর কয়েকদিন পরে সরিষা পাকবো তো আমার ক্ষেত তো বাগিয়ে দিছি
তো আমার ক্ষেত বাগিয়ে দিছি, কারণ এই বছর আমি আবাদ করতে পারিনি। তো ভগবান যদি আবার করবার দেয় তাহলে করবো আর কি। অনেক দিন ধরে আর কি বাড়ি ছাড়া আসলাম। তো বাড়িতে এলাম বহুদিন পরে, অনেক দিন আর কি 2 মাস 1-1.5 মাস হয় গেছি। তো ইন্ডিয়াতে এত বেশি দিন আসলাম না, ইন্ডিয়াতে মোটামুটি 1 মাস 2 দিনের মতো আসলাম, 2-3 দিন আসলাম। তারপরে বাকি দিন আসলাম ঢাকাতে আসলাম। তো ঢাকা থেকে আর কি ইন্ডিয়া থেকে ঢাকা আসলাম, ঢাকা থেকে আর কি মামার বাসায় গেছিলাম। তো বিভিন্ন জায়গায় গেছিলাম আর কি, তো ঘুরাই ফিরাই করে আসলাম। তো দেখেন এই যে সিম গাছগুলো কত সিম আসছে, অনেক সিম আসছে, খাওয়ার লোক নেই। তো সিম গাছ তো আমি আজকে কিনে আনছি। আর দেখেন এই যে কতগুলো কুকুরে বাচ্চাও হয়েছে অনেকগুলো। এর আগে থেকে গেছিলাম 4-5টা, তারপর হয়েছে যে 5টা 10টা, কিন্তু আগেরগুলো যে কোথায় গেছে জানি না। এটা তার খেয়েও নেই, আজকে তেল তরকারিতে দিই, নিরামিষ তরকারি। গোলাপ না আছে, ওগুলো আলু আছে, দিলে দিয়ে দিই। কালকে ব্যক্তি কালকে পারবো না, পুককে কটকট হয়ে গেছি। এই বাবু কি কন আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি, মনে করলো তো দাদুরে ঘুরাইলাম, আমরা মেলা জায়গা ঘুরাইলাম। ওই যে ভারত গেছিলেন, আপনি কি আনছেন? ও দেন দেউনি আদর আনছি, আদর আদর তো আদর আনছি। বাজারে গেলে কপি আনছে বড় একটা, অর্ধেক দিম আর অর্ধেক থাকবে। এটাও তরকারিতে ভালো লাগে বেশি। দেও খালি ছিলে খালারি নেই। গোলাপ ফুল অনেক গোলাপ ফুটে বেরিয়েছে, দেখেন কতগুলো গোলাপ ফুল। আর কলি আইছে কতরি, অনেক কলি আইছে। আজকে রান্না করুম নিরামিষ, সবজি টবজি কাটা শেষ, আমি ধুয়ে নিই। ভালোই তো আরামে খাইলে, অনেক আরামে খাইলাম, ঘোরাঘুরি করলাম অনেক। গাড়িতে যা থাকা কত কষ্ট। করে বসে দিছি, তেল দিয়ে দিলাম। বিপদ আছে আজকে, অতিরিক্ত হয়ে গেছে, তো ঠান্ডা লেগে গেছে গা, খালি কাশি হয়েছে আর ঠান্ডা, কিছু করার নেই নাকি। এখন দিয়ে দেবো কি, একটু জিরা দিয়ে দিই কয়টা। এই তো জিরা দিয়ে দিলাম। আরিয়ান রে, আমি আইসা পড়ছি রে, জানোস। দিয়ে দিলাম সবজি। এখন দিয়ে দিল লবণ। কাঁচামরিচ এই করে নিই। এখন তো মাছ ভিজাইলে মাছ ভিজবো না, তাই আজকে শিম ভাজি আর নিরামিষ তরকারি দিয়ে খাওয়া দাওয়া করি। কালকে হয়তো কোনো কিছু রান্না করা হবে। তো অনেকদিন ধরে বাড়ির দক্ষিণ মোড়ে আসি না, তো আজকে বাড়িতে আসলাম, যাই দেখি বাড়ির দক্ষিণ মোড়ে। তো দক্ষিণ রাস্তায় হয়তো যাইতেছি। তো আমার সরিষা গাছ দেখা যায়, সরিষা গাছ, সরিষা বসা বনি নেই, সরিষা গাছ বাগিয়ে দিছি। তো
বুনি আছে গেলে খুব ভালো হইতো। আর যেটা যেটা বুনি নেই আর এটা বললে কেমন না। এই দেখেন পেঁপে ধরছে, খুব সুন্দর পেঁপে ধরছে। তো তো দাদা আপনার চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো, মাসিমার চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো। তো দাদা আপনার তো আমাগো যে আশা পূর্ণ আসলো, আশাটা পূর্ণ আপনি পূরণ করে দিচ্ছেন। তো তার জন্য আসলে আমরা অনেক অত্যন্ত খুশি যে আমরা যে অনেক মন্দিরে ঘোরাফেরা করছি, সব কিছু করছি। ইন্ডিয়াতে মোটামুটি অনেক জায়গা ঘোরাফেরা করলাম। তো আসলে আপনার সব কিছু আপনার আশীর্বাদের জন্যই করছি। তো আপনি ঘুরাইছেন, আপনি সব কিছু করছেন। তো আপনার বড় আশীর্বাদ, অনেক আশীর্বাদ। তো মার কাছে প্রার্থনা করি, মাই জানি আপনার পরিপূর্ণ আশীর্বাদ করে, কিন্তু সাথে আশীর্বাদ করে, এটা আমি মার কাছে প্রার্থনা করি। তো আমি তো আপনার ঋণ শোধ করার মতো আমার এই অদম ব্যক্তি নেই, কিন্তু আসলে ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা চাই যে ঠাকুর জানি দাদাকে পরিপূর্ণ ভালো রাখে। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা চাই, সবসময় প্রার্থনা করি। তো ভগবান যে বাকিটুক সামনে যে কি করব একমাত্র ভগবানই জানে। তো বাড়িতে আইছি, রাখি দিদির কথা মনে পড়ে সবসময়। অনেক কি করছে আমাকে, আদর্শ মজা করছে, খাওয়া দাওয়া মানে এটার পর এটা খাওয়াইছি। মানে মানুষের জিনিসগুলো কিছু কিছু জিনিস জীবন ভরা মনে থাকে। তো রাখি দিদির এই তো আমি ঋণ শোধ করতে পারবো না, কিন্তু অনেক আমার আপ্যায়ন করছে, অথবা অনেক মন্দিরে ঘুরাইছে রাখি দিদি। তো আসলে ওনার প্রতি অনেক কৃতজ্ঞ আর কি।